আমরা এর আগের ভিডিওতে ওজোনালাইসিস বিক্রিয়া কিভাবে করতে হয় সেটি দেখিয়েছিলাম। এখন ওজোনালাইসিস বিক্রিয়ার আরও কিছু অংশ আমরা দেখার চেষ্টা করি। আমরা এর আগে দেখেছিলাম বিক্রিয়ক থেকে উৎপাদ কী কী হয় সেটা বের করার। এখন আমরা দেখব যদি আমাকে উৎপাদ বলে অ্যালকিন কী ছিল সেটি বের করতে বলে সেটি কীভাবে করা যায়। যেমন কোশ্চেনটা এমন হতে পারে যে একটি যৌগ একে ওজোনালাইসিস করার পর CH3 CHO প্লাস HCHO এই দুটো অ্যালডিহাইড পাওয়া গেল, তাহলে এই যৌগটির নাম কি ছিল? আমরা উত্তরটি বের করার জন্য একদম সহজ একটি পন্থা অবলম্বন করতে পারি, সেটি হচ্ছে এই যৌগ থেকে প্রথম যৌগ থেকে একটি অক্সিজেনকে অপসারণ করব, তাহলে যেটা থাকবে CH3CH, অক্সিজেন সরে যায়, দুটো হাত খালি। অপরদিকে পরবর্তী যৌগ থেকে এই অক্সিজেন অপসারণ করে কার্বনটিকে যুক্ত করে দেবো, তাহলে আমার এখানে অক্সিজেন অপসারণ করে থাকবে CH2। অর্থাৎ অ্যালকিনটি ছিল CH3CH ডাবল বন্ড CH2 যা প্রোপিন। যদি কখনো কোশ্চেন করে বলা হয় যে একটি যৌগকে ওজোনালাইসিস করে 2 অণু ইথানল পাওয়া গেল, আমরা ঠিক কী করব? প্রথম যৌগ থেকে এই অক্সিজেনকে অপসারণ করব CH3CH, এরপর এই যৌগ থেকে এই অক্সিজেনকে অপসারণ করে এই কার্বনকে ঠিক এখানে যুক্ত করে দেব, তাহলে উৎপাদ হবে CH বন্ড CH3। যদি কখনো বলা হয়ে থাকে যে একটি যৌগকে ওজোনালাইসিস করার পর এই দুটি যৌগ পাওয়া গেল, আমরা এক্ষেত্রে কি করব? এই অক্সিজেনকে অপসারণ করে এখান থেকে এই অক্সিজেনকে অপসারণ করে যুক্ত করে দেবো CH বন্ড CH3। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যালকিনটি। অর্থাৎ কোনো যৌগের ওজোনালাইসিসের ফলে যে দুটি যৌগ তৈরি হবে, যৌগ দুটি দেখে আমরা অবশ্যই বলতে পারবো মূল যৌগটি কী ছিল। তার মানে ওজোনালাইসিস বিক্রিয়ার মাধ্যমে আমরা এটা নিশ্চিত হতে পারবো অ্যালকিন যৌগটির কোন জায়গায় দ্বিবন্ধন ছিল। অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে আমরা দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করতে পারবো। তাহলে যদি কখনো আমাদের প্রশ্ন আসে যে কিভাবে কোনো যৌগ আমরা দ্বিবন্ধন অবস্থান নির্ণয় করতে পারি, আমরা এক কথা উত্তর দিয়ে দেব ওজোনালাইসিস বিক্রিয়ার মাধ্যমে। এ পর্যন্ত আমাদের ওজোনালাইসিস বিক্রিয়া। আমরা এখন অ্যালকিনের অন্য কোনো বিক্রিয়া দেখার চেষ্টা করি। অ্যালকিনের জারণ বিক্রিয়া। অ্যালকিনের জারণ বিক্রিয়ায় আমরা জারক হিসেবে ব্যবহার করব পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে। একটা কথা আমরা মাথায় রাখার চেষ্টা করব, যে কোনো জারক জাইমান অক্সিজেন তৈরি করে। আমরা জাইমান অক্সিজেন নিয়ে অন্য একটা সময় পড়ালেখা করার চেষ্টা করব। শুধু এই কথাটি মাথায় রাখার চেষ্টা করব যে যে কোনো জারক কি তৈরি করবে? জাইমান অক্সিজেন তৈরি করবে। তাহলে আমরা অ্যালকিনের জারণ করানোর চেষ্টা করি। ইথিন, পানির উপস্থিতিতে যখন ইথিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমি জারিত করার চেষ্টা করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে জাইমান অক্সিজেন তৈরি করবে, যে জাইমান অক্সিজেন এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তো আমরা যদি সেই প্রথম কথাটি মনে রাখি, যেখানে দেখিব দ্বিবন্ধন ভাঙিয়া করিব একক বন্ধন, তাহলে উৎপাদটি পাবো। প্রথম দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হলো, এখানে H2O এবং একটি অক্সিজেন এই দুটি যুক্ত হয়ে তৈরি করবে H2O2। আমরা যদি H2O2কে সমান ভাগে ভাগ করার ট্রাই করি, তাহলে পাবো দুটো OH। আমরা ঠিক এই কথাটি বলেছিলাম, অ্যালকিনের বিক্রিয়ায় দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন তৈরি করব এবং যে বিক্রিয়া করতে আসবে তাকে দুই ভাগে ভাগ করে ঠিক এই দুটো অংশে যুক্ত করে দেব। এটা বলা হয় ডাইঅল, পুরো নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই বিক্রিয়াটি বিশেষত্ব হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগটি হচ্ছে বেগুনি বর্ণের। যদি ইথিন এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে এটি ভেঙে জাইমান অক্সিজেন তৈরি করবে, অর্থাৎ তার বেগুনি কালারটি কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। সুতরাং কোনো যৌগে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যদি জারণ করানোর চেষ্টা করি এবং যদি দেখি যে তার বেগুনি কালার দূরীভূত হয়ে যাচ্ছে, তাহলে আমরা ধরে নেব যৌগটিতে অবশ্যই কি বন্ধন রয়েছে? দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন রয়েছে। আমরা অ্যালকানেও এই বিক্রিয়াটি দেখতে পাবো। সুতরাং এই বিক্রিয়াটিকে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা বলতে পারি। এই পরীক্ষার অপর নাম হচ্ছে বেয়ার টেস্ট। তাহলে আমরা যদি একটু সাম আপ করার চেষ্টা করি, এখন মতো আমরা যা যা দেখলাম, কোনো যৌগটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা দেখার জন্য আমরা দুটো পরীক্ষা দেখলাম এখন পর্যন্ত। একটি হচ্ছে ব্রোমিন টেস্ট,
কোনো যৌগে ব্রোমিন দেওয়ার পর যদি দেখি ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়ে গেল, তাহলে আমরা নিশ্চিত থাকবো যৌগটি কেমন ছিল, অসম্পৃক্ত। একই সাথে যদি আমরা জারণ বিক্রিয়া অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে বিক্রিয়া করানোর চেষ্টা করি, যদি দেখি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ দূরীভূত হয়ে গেল, তাহলে আমরা নিশ্চিত থাকবো যৌগটি কেমন, অসম্পৃক্ত। অপরদিকে অসম্পৃক্ত যৌগের কোন জায়গায় দ্বিবন্ধন রয়েছে এটি বের করার জন্য আমরা একটা বিক্রিয়া দেখেছিলাম, সেটি হচ্ছে ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস দিয়ে আমরা যে দুটি যৌগ তৈরি হবে ওখান থেকে সহজে নিশ্চিত হতে পারবো যৌগটি কোন জায়গায় দ্বিবন্ধন রয়েছে। এতটুকু হচ্ছে আমাদের অ্যালকিন। আমরা এখন অ্যালকাইন শুরু করব। আমরা অলরেডি জানি অ্যালকাইন মানে কার্বন কার্বন কি বন্ধন হতে হবে, ত্রিবন্ধন হতে হবে, এবং এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2 অ্যালকিনের মতোই অ্যালকাইনের প্রথম সদস্য হতে হবে কমপক্ষে 2 কার্বনের, কারণ কার্বন কার্বন কি বন্ধন থাকা লাগবে, দ্বিবন্ধন থাকা লাগবে। অতএব অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে CH ট্রিপল বন্ড CH, যার নাম হচ্ছে ইথাইন। যদি কার্বন সংখ্যা 3টি হয় তাহলে নাম হবে প্রোপাইন। প্রথমে আমরা দেখব আমরা কিভাবে অ্যালকেন তৈরি করতে পারি। প্রস্তুতি। আমরা অ্যালকেন তৈরির সময় একটা বিক্রিয়া দেখেছিলাম। বিক্রিয়াটি ছিল অ্যালকাইল হ্যালাইড এর সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে অ্যালকেন তৈরি করত। ঠিক এই বিক্রিয়া দিয়েই আমরা অ্যালকেন তৈরি করতে পারবো যদি অ্যালকাইল হ্যালাইডের বদলে আমরা কি নিতে পারি, ডাইহ্যালাইড নিতে পারি। যেমন ডাইহ্যালাইড আমরা জানি এর নাম হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। ভিন্ন ভিন্ন দুটি কার্বন থাকলে আমরা তাকে বলি ভিসিনাল ডাইহ্যালাইড। এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যৌগে এই কার্বনের হ্যালোজেন এবং এই কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, এবং এই কার্বন থেকে হ্যালোজেন এবং এই কার্বন থেকে হাইড্রোজেন। যেহেতু আমরা জানি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে যৌগ থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করে, এই যৌগ থেকে সর্বমোট 2 অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করা সম্ভব। অতএব উৎপাদ হবে CH ট্রিপল বন্ড CH প্লাস সোডিয়াম হ্যালাইড H2O, 2 অণু, এটা হলো অর্থাৎ একই উপায়ে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করে। যেহেতু আমাদের এটি ডাইহ্যালাইড, সুতরাং এই যৌগ থেকে কয়টি হাইড্রোজেন হ্যালাইড অপসারণ সম্ভব, 2টি হাইড্রোজেন হ্যালাইড অপসারণ সম্ভব। আমরা যদি এই বিক্রিয়ায় জেম ডাইহ্যালাইড নিয়ে দেখার চেষ্টা করি, জেম হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এই বিক্রিয়ায় এই কার্বন থেকে হ্যালোজেন, এই কার্বন থেকে হাইড্রোজেন, এই কার্বন থেকে হ্যালোজেন, এই কার্বন থেকে হাইড্রোজেন যদি অপসারিত হয় তাহলে আমাদের উৎপাদ হচ্ছে CH ট্রিপল বন্ড CH প্লাস সোডিয়াম হ্যালাইড H2O। অর্থাৎ আমাদের এই বিক্রিয়া জেম ডাইহ্যালাইড এবং ভিস ডাইহ্যালাইড 2 ধরনের হ্যালাইডই দেখাতে পারে। সুতরাং এই উপায়ে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি। এছাড়া আমরা আরও এক উপায় অ্যালকাইন তৈরি করতে পারি, ক্যালসিয়াম কার্বাইড এর সাথে পানির বিক্রিয়া করে। ক্যালসিয়াম কার্বাইডে ক্যালসিয়াম 2+, পানির আমরা জানি পানি ভাঙলে H+ এবং কি পাওয়া যাবে, OH-। ক্যালসিয়াম 2+ পানির OH- এর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, এবং এই কার্বন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করবে CH ট্রিপল বন্ড CH। এখানে পানি 2 অণু লাগবে। অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া দিয়ে আমরা তৈরি করতে পারি। আমরা এর পরবর্তী লেকচারে অ্যালকেনের বিভিন্ন বিক্রিয়া দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।